তো মতিচুরের লাড্ডু আর কালাকাঁদ নিয়েছি, মন্দিরে যাব যেটা সেটার জন্য। আর এবার ওই আঙ্কেলও আবার বলছে যে আমার তরফ থেকে উনি আবার মিল্ক কেক, উনি আবার একটা বাক্স আমাকে দিলেন, যে বললেন যে আমার তরফ থেকে এটা, আজকে জন্মাষ্টমী টেম্পল যাচ্ছ, তালের বড়া এই সময় সেটাও একটা আয়োজন একটা ছিল বাড়িতে, বা তালের লুচি অবশ্য আমি কখনো প্রিপারেশনে করিনি। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে এখানে সোমবার 26শে অগস্ট, মানে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী এখন বাজে হচ্ছে মোটামুটি 1টা বেজে গেছে। আর আমি সকালবেলা উঠে আগে স্নান করে খাবার, যে দুপুরের খাবার আজকে খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি বানানো হয়ে গেছে। আর এখন বেরিয়েছি হচ্ছে ঠাকুরের মিষ্টি কিনতে, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী, বাড়িতে মিষ্টি নেই, বাড়ির সামনেই একটা দোকান আছে, ওখান থেকে মিষ্টিটা তুলে নেব। আর আজকে এখন বাড়ি গিয়ে তারপরেতে পুজো দেব। আর বিকেলে আবার আমরা যাব মন্দিরে, টরন্টো কালীবাড়িতে। আর সেটা হচ্ছে বিকেলে যাব। আর এখন এইরকম প্রচণ্ড রোদ্দুর, বেরিয়েছি। চলো তাহলে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আর ব্লগ শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে দেওয়ার। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর এতদিনে তো আমাদের বাড়ির এই রাস্তাটা তোমরা চিনেই গেছো। আর এখান দিয়েই হাঁটছি, যেতে মোটামুটি 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না। আর প্রচণ্ড রোদ্দুর, মানে 2 উইকস আগে কিন্তু কীরকম একটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো, লাগছিলো। তারপরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, কিন্তু এই উইকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে। আর উইকেন্ডেও প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, ঠান্ডার থেকে তো ভালো অ্যাটলিস্ট, কারণ কয়েকদিন বাদে আবার ঠান্ডা পড়েই যাবে এবং তখন একেবারে ঘরবন্দি হয়ে থাকতে হবে। আর আমি যে দোকানটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা ইন্ডিয়ানি মার্ট, ওটার নাম হচ্ছে বাবা বাজার। তো আমাদের বাড়ি থেকে যেটা বললাম 3 মিনিট দূরে। আর মোটামুটি সব কিছু পাওয়া যায় ওখানে, মানে ভেজিটেবল থেকে শুরু করে, তারপরেতে শুকনো মশলা থেকে শুরু করে, তারপর মিষ্টি, হ্যাঁ ওখানে মিষ্টি পাওয়া যায়। তারপর এরকম সব কিছু পাওয়া যায়, মিটও পাওয়া যায়। হ্যাঁ, তো শুধু মাছটা পাওয়া যায় না। বেসিক্যালি একটা হচ্ছে, এই দেখো একটা না স্কুইডেল, তোমাদের দেখাই। একটা স্কুইডেল চলে গেল, এখানে প্রচুর স্কুইডেল আছে। অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছিলাম না। তো যেটা বলছিলাম যে ওই দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায়। আর বেসিক্যালি একটা হচ্ছে গুজরাটি দোকান, যে ওনার। তো আমরা মোটামুটি ডেলি বেসিসে যেগুলো লাগে, যেরকম আজকে হঠাৎ করে এই আমার মিষ্টিটা লাগবে, ঠাকুরের মিষ্টিটা নেই, এখানেই যাই। আর নয়তো আরেকটা দোকান আছে, ওটা একটু দূরে, ওটা আইদার বাস বা গাড়ি করে যেতে হয়, হেঁটে যাওয়া যাবে না। তো আর আমি যেটা যাচ্ছি হচ্ছে এই যে রাস্তাটা, আর এই যে পিছন দিকে যেটা রয়েছে, এই পিছন দিকেই ট্রেলটা ছিল, যেটা একদিন তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, মর্নিং ওয়াকে এসেছিলাম। তো যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারো। কারণ ভিডিওটাতে আমি পুরো ট্রেলটা কি সুন্দর সেটা তোমাদের দেখিয়েছিলাম, যেখানে আমরা ইভিনিং বা মর্নিং ওয়াক করতে যাই। এরকম একটা টানেল আছে এখানে। এই যে এসে গেছি, সামনের রাস্তাটা আছে, সামনের রাস্তাটা ক্রস করলেই হচ্ছে দোকানটা। এই যে দোকানের কথাটা বলছিলাম, বাবা বাজার, এই দোকানটা এসে গেছি। চলো আগে জিনিসটা তুলে নিই,
তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই দোকান যখনই আসি একটা আঙ্কেল আছে, আর আঙ্কেল খুব মজার আর কি। এবার কি হয়েছে যে আজকে জন্মাষ্টমী, আমি মিষ্টি নিয়েছি। আমি দুটো দাঁড়াও, আমি রাস্তাটা ক্রস করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যেটা বলছিলাম, রাস্তাটা ক্রস করে নিলাম। আসলে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর এমন একটা ক্রসিংটাই হয়ে রয়েছে। তো যেটা বলছিলাম যে আঙ্কেলটা খুব মজার আছে। এর আগেও একবার এসেছিলাম, গুজরাটি আর কি। আজকে আমি তো মিষ্টি নিয়েছি, আমি দু রকম নিলাম। একটা মতিচুরের লাড্ডু নিয়েছি, আর কারণ আমার বাড়িতে গণেশ আছে, গণেশ ঠাকুর আছে, তো মতিচুরের লাড্ডু আর কালাকাঁদ নিয়েছি, মন্দিরে যাব যেটা, সেটার জন্য। আর এবার ওই আঙ্কেলও আবার বলছে যে আমার তরফ থেকে উনি আবার মিল্ক কেক, উনি আবার একটা বাক্স আমাকে দিলেন, যে বললেন যে আমার তরফ থেকে এটা, আজকে জন্মাষ্টমী টেম্পল যাচ্ছ, আমি দেখেই বুঝেছি। হ্যাঁ, তো এখন আমি একবার বললাম না ঠিক আছে, তখন এবার ঠাকুরের জিনিস ওনার দিতে ইচ্ছা করছে, বেশি বলতেও পারিনি। আর একটা কি, যে এটা প্রথমবার না, আমরা যখন শিবরাত্রিতে এসেছিলাম, উনি শিবরাত্রির দিনও আমরা প্রসাদ নিয়েছিলাম, মানে মিষ্টি নিয়েছিলাম মন্দিরে যাব বলে, আর উনি শিবরাত্রির দিনও আমাদেরকে এক বাক্স ওনার তরফ থেকে আর কি টেম্পলে যাচ্ছি বলে দিয়েছিলেন। এই যে টানেল থেকে বেরিয়ে গেছি, টানেলের মধ্যে ব্লগটা কেটে দিয়েছিলাম, তার কারণ ইকো হচ্ছে টানেলের মধ্যে কথা বলতে। তো উনি শিবরাত্রির দিনও দিয়েছিলেন, তো বেশ ভালো আর কি। যেহেতু হয়তো উনি যেতে পারছেন না, সেই হিসেব করে আমার হাতে দিয়ে দিলেন, বললেন যে টেম্পলে যাচ্ছ, নিয়ে নাও। তো যাই হোক, ঠিক আছে। তা আমি আবার কি করলাম, যেহেতু শিবরাত্রির দিনও উনি করেছিলেন, এটা সেকেন্ড টাইম, জানি না ওনার মনে আছে কি না, তো সেই হিসেবে আমি জেনে নিলাম যে উনি কালকেও থাকবেন। তো যেহেতু মন্দিরে যাচ্ছি, আমরা একটা ওই প্রসাদ, ঠাকুরের যে প্রসাদ হবে, সেটা ওনাকে কালকে দিয়ে যাব। উনি কালকেও থাকবেন, হ্যাঁ, আমি আর বলিনি, কালকে এসে ওনাকে দিয়ে দেব। হয়তো ওনার ভালো লাগবে, ঠাকুরের প্রসাদ সবারই ভালো লাগে না পেতে, তো সেই জন্য। আর আমি স্টোরের ভেতরে হয়েছিলাম একটু ব্লগ করব, খালি ওই মিষ্টি জায়গাটা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানটুকুই করতে পেরেছি, কারণ ভাবছিলাম একটু ছোটো করে ব্লগ করব আর কি, কারণ অনেক জিনিস পাওয়া যায় ওখানে, তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব বড় স্টোর না, দেখিয়ে হয়তো বুঝেছো বাইরে থেকে, কিন্তু উনি এতক্ষণ ধরে কথা বলছিলেন না, আমার একটু লজ্জা লাগলো, সেই জন্য আর আমি ব্লগটা করতে পারলাম না। তো যাই হোক, পরে তো এখানে তো যাই, পরে যেদিনকে যাব সেদিনকে আবার একটা ছোট করে ব্লগ করে দেবো। হয়ে গেছে, এখন বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে পিছন দিকে সেই ট্রেলটা, আর আমি সামনের দিকে যাচ্ছি আমাদের বাড়ি যেদিকে। এই 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আর কি। আর বাড়ি গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা অনেকক্ষণ বেরিয়ে গেছি, এখন মোটামুটি 7টা বাজে, 7:30 থেকে পুজো স্টার্ট হবে। তো আশা করছি পৌঁছে যাব ওই টাইমের মধ্যে, হয়তো 5-10 মিনিট একটু লেট হবে। তো টরন্টো কালীবাড়ি এর আগে অনেকবারই গেছি, জন্মাষ্টমীতে প্রথমবার যাওয়া। আর অনেকদিন ধরে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে টরন্টো কালীবাড়ি যাব, তো এই জন্মাষ্টমী উপলক্ষে হয়ে গেল, তো সেটা একটা ভালো। যে পুজো হয় সেই পুজোগুলোকে
সাজায়। তো দেখা যাক আজকে কীরকম সাজায় বা কি হয়, তবে আশা করছি অনেক লোক আসবে। তো দেখা যাক, যেহেতু আবার উইকডে পড়েছে, উইকডেতে জেনারেলি একটু কম ক্রাউড হয়। আর জন্মাষ্টমী উপলক্ষে আমি শাড়ি পরেছি। এই শাড়িটা এখানে যেহেতু বাইরে থাকি তো আমার কমই শাড়ি আছে, খুব বেশি শাড়ি এখানে নেই। তো এই শাড়িটা আগের বারে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে পরেছিলাম। আর আজকে ভাবলাম যে অন্য কিছু না পরে শাড়ি পরি, কারণ শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আর আজকে কিন্তু যেরকমটা বলছিলাম যে গরম রয়েছে, গরম থাকার জন্য কিন্তু শাড়িটা কমফোর্টেবল। আবার এরপরে আবার যখন শীত পড়ে যাবে তখন কিন্তু আবার শাড়িটা পরা হয় না। তো সেই হিসেব করে ভাবলাম যে তাহলে শাড়িটা পরে নিই। তো সেজে গুজে নিয়েছি খুব ভালো করে জন্মাষ্টমীর জন্য। আর দীপ্ত এরকম ওর যে পাঞ্জাবি রেড কালারের, এটা কিনেছিল হচ্ছে পয়লা বৈশাখের সময়, পয়লা বৈশাখের সময় কিনেছিল। তো ওই পাঞ্জাবিটা পরে নিয়েছে। কেমন লাগছে আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদিও মন্দিরে নাবার পরেতে তোমাদের তখন আবার ভালো করে ফুল লুকটা দেখিয়ে দেব। আর অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে। আর নতুন কোনো টপিকে যদি মনে করো যে ক্যানাডার রিলেটেড কোনো ইনফরমেশন শেয়ার করতে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব যে তোমাদের সেই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। কলকাতায় যখন ছিলাম তখন তো কৃষ্ণ জন্মাষ্টমী সেটা তো অনেক বড় করে পালন করা হতো। তারপর তালের বড়া, এই সময় সেটাও একটা আয়োজন একটা ছিল বাড়িতে। বা তালের লুচি অবশ্য আমি কখনো প্রিপারেশনে করিনি, কিন্তু তালের বড়াটা আমি মায়ের সাথে হাত লাগিয়ে আমি করেছি। তো সেইগুলো ছিল, কিন্তু এখানে সেইগুলো করার তো মানে খুবই ডিফিকাল্ট। তাল প্রথম কথা খুব কম জায়গায় পাওয়া যায়, তবে পাওয়া যায়, কিন্তু সেটা একটু টাইম কনজিউমিং করাটা। তো সেই হিসেব করে আমাদের সেইগুলো তো মিস হচ্ছেই। তো আর সেই জন্যই ভাবলাম যে যখন এত কিছু মিস হচ্ছে, যাই একবার টরন্টো কালীবাড়িতে। কারণ এই কালীবাড়িতে কিন্তু একেবারে নিয়ম করে সেই রকমভাবে কিন্তু তিথি দেখে দিনের দিনে পুজোটা হয়। আবার বিভিন্ন জায়গায়, অনেক জায়গাতে আবার উইকেন্ডে পুজো হয়, কিন্তু এই কালীবাড়িতে এই জন্যই ভালো লাগে যে ওরা যে দিনের দিন সেই পুজোটাই করে। তোমরা কীরকম জন্মাষ্টমী সেলিব্রেট করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। নিশ্চয়ই খুব মজা করেছো জন্মাষ্টমীতে, তালের বড়া খেয়েছো, আনন্দ করেছো। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তাহলে চলো সাথে থাকো। আর টরন্টো কালীবাড়ি গিয়ে আবার দেখাচ্ছি ওখানে কীরকম মহল, ওখানে কীরকম সাজিয়েছে। জন্মাষ্টমীতে তো খুব সুন্দর করে সাজায়, সেটাই দেখাই একটা আকর্ষণ থাকে। এসে গেছি আমরা এখন এই যে কালী মন্দিরে। তো আছে মনে হয় অল্প ভিড় হয়েছে, বেশি ভিড় হয়নি, ফাঁকা ফাঁকাই লাগছে। Okay.
গণতন্ত্রের যখন পৃথিবী অশান্ত হয়ে ওঠে, আমরা খুব খারাপ ছেলে মেয়ে হয়ে যায়। ধর্ম সংস্থাপনায় সম্ভবান কিসের কারণে এই পৃথিবীর ধর্মে দৈবতিক ধরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বাকালে বংশাসুর নামে নরপতি অহংকারে মত্ত ঠাক হয়ে থাকে দিবারতি পৃথিবীর দুঃখ দশা যেতেছিল পানি ওদের থেকে অধীর হয়ে কোনো কহে এই মানি। টরন্টো কালীবাড়িতে যখনই আসি মনটা কেমন শান্ত হয়ে যায়। কখনোই মনে হয় না বাড়ি ছেড়ে কলকাতার বাইরে এত দূরে আমরা আছি। কানাডায় বসে একেবারে বাঙালি মন্দিরের পরিবেশ এই টরন্টো কালীবাড়িতে যখনই আসি পাওয়া যায়। মা কালীর পূজা ও অঞ্জলির পরে শুরু হলো আজকের জন্মাষ্টমীর পুজো। ফুল আর আলো দিয়ে আজকে ছোট্ট গোপাল ঠাকুরের আসন বা ঝুলা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। একে একে হতে থাকলো জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ, আরতি প্রভৃতি। মনে হলো একসময় আমি যেন কলকাতারই কোনো এক মন্দিরে দাঁড়িয়ে আছি। সাথে ছিল ঢাকের বাজনাও। মনটা যেন কেমন অজান্তেই নেচে উঠল। পুজো আসতে মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। Deepak Chaudhary about the whole situation, condemnation, and যা যা করার সেটা আমাদের টরন্টো কালীবাড়ি থেকে আমি করেছি। আমি তার আত্মার শান্তির জন্য 1 মিনিটের জন্য আমি নীরবতা পালন করবো। আপনারা যদি কাইন্ডলি একটু উঠে দাঁড়ান 1 মিনিট। শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম ভোগ খাওয়ার জন্য। যত বাড়ি আমরা টরন্টো কালীবাড়ি আসি এখানকার আতিথেয়তা কিন্তু
আমাদের মনকে ছুঁয়ে যায়। একবার তো হয়েছিল আমাদের তাড়া থাকার দরুন তাড়াতাড়ি বেরিয়ে আসছিলাম, কিন্তু সে আমাদের ধরে বেঁধে খাইয়ে তবেই কিন্তু এখান থেকে আমাদের ছাড়ে। আজকের ভোগে ছিল খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, হালুয়া আর পুজোর ফল ও প্রসাদ। এবার বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে 2-2.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। সব মিলিয়ে জন্মাষ্টমীর দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো বিদেশের মাটিতে। আর ভ্লগের শেষে একটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদের যেন অন্ধকার থেকে আলোর পথ দেখায়, যাতে করে আগামী দিনে এক সুন্দর পৃথিবী গড়ে ওঠে। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। আর যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে একটা রিকোয়েস্ট থাকবে লাইক করার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।